একটা জঙ্গলে থাকত একটা শক্তিশালী সিংহ। তার অনেক ক্ষমতা ছিল। সে একাই পুরো জঙ্গলে রাজত্ব করত। বনের সকল পশু পাখি তাকে খুব ভয় পেত। একদিন ওই সিংহ অসুস্থ হয়ে পড়ল। তার আর শিকার করার শক্তি রইল না। তাই সে এক চালাক শিয়ালকে ডেকে বলল, বন্ধু শিয়াল, তুমি তো অনেক বিচক্ষণ। আমার শরীর খারাপ, আমি শিকার করতে পারছি না। তুমি কি একটু আমার জন্য কিছু প্রাণী আনতে পারো? আমি তাদের ধরে খাবো। শিয়াল রাজি হয়ে গেল। সে বনে গিয়ে অন্যান্য পশুদের ডাকতে লাগল। আর বলল, সিংহ রাজা খুব অসুস্থ। তিনি সবাইকে একবার দেখতে চাচ্ছেন। সবাইকে রাজমহলে যেতে বলেছেন। অনেক প্রাণী ভয়ে ভয়ে গেল সিংহের গুহার কাছে গেল। কিন্তু যারা ভেতরে গেল আর তারা বাইরে এলো না। সিংহ এক এক করে সবাইকে খেয়ে ফেলল। তবে এক বুদ্ধিমান খরগোশ ব্যাপারটা লক্ষ্য করল। সে গুহার কাছে গিয়ে দেখল শুধু ভেতরে যাওয়ার পায়ের ছাপ আছে, কিন্তু বাইরে আসার কোনো ছাপ নেই। সে বুঝে গেল এটা ফাঁদ। খরগোশ সিংহকে দূর থেকে বলল, হে মহারাজ, আমি দূর থেকেই আপনার জন্য প্রার্থনা করছি, কিন্তু আপনার গুহার ভেতরে আমি যাব না, কারণ আমি দেখেছি যে একবার ওই গুহায় প্রবেশ করে সে আর ফিরে আসে না। সিংহ তখন বুঝতে পারল তার ষড়যন্ত্রের কথা খরগোশটা বুঝতে পারল। বিপদের সময় নিজের বুদ্ধি দিয়ে চিন্তা করা উচিত। অন্ধভাবে কারো কথায় বিশ্বাস করা ঠিক নয়। সেই থেকে শিয়াল সিংহের ঘনিষ্ঠ হয়ে গেল। সে প্রতিদিন সিংহের জন্য খাবার খুঁজে আনত, আর সিংহ তাকে প্রিয় সহযোগী বানিয়ে ফেলল। একদিন শিয়াল ভাবল, আমি তো নিজে কিছুই স্বীকার করি না, সিংহের সঙ্গে থেকে রাজকীয় জীবন কাটাচ্ছি। সে নিজের বুদ্ধির উপর গর্ব করতে লাগল। তারপর সে ভাবল, যদি সিংহ না থাকে তবে আমিই তো রাজা হতে পারি। শিয়াল এক ষড়যন্ত্র করল। সে অন্য বন্য প্রাণীদের কাছে গিয়ে বলল, সিংহ তো বুড়ো হয়ে গেছে, আর বেশি দিন টিকবে না। এখন আমাদের নতুন নেতা দরকার। বিষয়টি সিংহের কানে গেল। সিংহ খুব রেগে গেল এবং ভাবল, যে শিয়ালকে আমি বন্ধু ভেবেছিলাম সেই আমার পেছনে ষড়যন্ত্র করছে। অবশেষে সিংহ একদিন শিয়ালকে ডেকে জঙ্গলের গভীরে নিয়ে গিয়ে বলল, তুই যদি আমার বন্ধু হতি তবে পেছনে ছুরি মারতিস না। তারপর সিংহ রাগে অনেক জোরে জোরে গর্জন করতে লাগল। গর্জন করতে করতে শিয়ালকে তাড়িয়ে দিল জঙ্গল থেকে।